হ্যালো, আসসালামু আলাইকুম। আম, হঠাৎ করে আমি সিদ্ধান্ত নিলাম যে একটা ভিডিও বানানো দরকার। স্পেশাল কোনো রিজন নেই, বাট আই ফিল লাইক আই শুড মেক এ ভিডিও অন মাই ওভারঅল এসএসসি অ্যান্ড নট এসএসসি স্পেশালি. The main topic is basically to cover HSC, all history, what happened, and what the experience I had with my HSC journey. That's what I want to share with you guys. So যেটা বলার ছিল বেসিক্যালি সেটা হচ্ছে কী কী হয়েছিল আমার এইচএসসি জার্নিতে সেটাই. তো প্রথম কথা হচ্ছে কিছু জিনিস আমার মেনশন করতে হবে, লাইক এইচএসসি আমাদের সিভিলে হয়েছে. তো আমাদের যে কলেজে পড়েছিল, সরি সিভিল বলবো না নাম, যে কলেজে পড়েছে সেই কলেজ খুবই ফ্রেন্ডলি অ্যান্ড what the fuck man, why it is so whatever. So পুরো এইচএসসি জার্নিতে এই সম্ভবত আমার লাস্ট ভিডিও. প্রথমত এটাই বলতে হবে, সম্ভবত এই চ্যানেলে আমার আর ভিডিও বানানোর কথা না বা রিজন নেই. এই চ্যানেলে আমার খোলার একটা উদ্দেশ্য ছিল যে আমি যে পড়তে বসি এটার সময় অনেক সময় মনোযোগ থাকতো না. যখন লাইভে থাকতাম তো তখন একটু মনে হইতো, এই কারণে খোলা. পরবর্তীতে আর লাইভ করা হয়নি, একটা অলসতা. পরে ভাবলাম খুব একটা মানে উপকার হচ্ছে কিনা এটা নিয়ে আমি সন্দিহান ছিলাম. তো উপকার টোটালি হয় না এটা অস্বীকার করবো, মানে এটা অস্বীকার করার উপায় নেই, উপকার কিছুটা হলেও হয়েছে. যত এখানে পড়তে আমার মতে কাজ করেছে, এরকম না যে কাজ করেনি. পরে মনে হইলো যে না, নিজে থেকে পড়ি, এটা একটা ভেজাল আর কি. মাথায় উদয় একটা প্রেশার থাকে উদয়, মানে কোনো কামের নয় আর কি. আমার মনে হয় না এটা খুব একটা কাজের কিছু ছিল, বাট হোয়াট এভার. সো ফার্স্টলি দিস. আর যেটা আমি সেকেন্ড কথা বলতে চাই সেটা হচ্ছে চ্যানেল নিয়ে বলে দিলাম, সেটা হচ্ছে আমার ওভারঅল এইচএসসি জার্নি, আমার কলেজ লাইফ, কীভাবে কোচিং করলাম, কীভাবে পড়লাম, এগুলো নিয়ে একটু ছোট্ট রিক্যাপ দিয়ে দিব. এবং আমি এইচএসসি রেজাল্ট এবং পরীক্ষা দিকটা আরেকটু ব্রিফলি আলোচনা করার ট্রাই করবো. তো ফার্স্টলি আমি তো এইচএসসি এসএসসি 23. সো সেই হিসেবে আমার কলেজ শুরু হয়েছিল সেপ্টেম্বর সেপ্টেম্বর থেকে আমার ওভারঅল কলেজ শুরু হয়. এবং আমি ইরেগুলার বলবো, মানে এগুলোতে কোনো অ্যাঙ্গেলে ছিলাম না. একটা হচ্ছে আমি আমি যে কলেজে পড়তাম আমি সেটার স্কুল সেকশনও করছি, মানে কেজি থেকে 10, এবং আফটার আবার কলেজে পড়া হয়েছে. সো কলেজ আর স্কুল দুটোই আমার ওখানে পড়া. সো একটা হচ্ছে স্কুল পড়ছে এত বছর ছিলাম ওখানে. সো জিনিসপাতি মানে খুব একটা, হয়তো বা নতুন কলেজে গেলে আর একটু রেগুলার হইতাম, এক্সপ্লোর করার ইচ্ছাটা. কিন্তু যেহেতু এটা পুরানো কলেজ, তো সে অ্যাঙ্গেলেও আমার মানে খুব একটা ইন্টারেস্ট থাকতো না কলেজে. এটা একটা অনেক বড় রিজন যে আমার একটু কম ইন্টারেস্ট থাকতো. সো দ্যাট দ্য ফার্স্ট রিজন হোয়াট আই থিঙ্ক. আরেকটা হচ্ছে যে অলসতা একটা কারণ, যে ঘুম থেকে উঠে আবার যাওয়া ইচ্ছা করতো না, অলসতা. আর রাতে গিয়ে যে কিছু বুঝছি, মানে আমি অনেক হয়তো বুঝতো, বাট আমি কখনোই বুঝিনি. মানে এটা হইতে পারে আমার ইরেগুলারিটির কারণে বুঝিনি, বা আসলে তাদের কর্তৃক যে কে বুঝে আমি জানি না. কারণ একটা সেকশনে সাধারণত 150 জনের জন্য, যদিও বা 150 জন আসে না, যদিও অ্যারাউন্ড 60-70 এরকমই আসে. আর এরকমই আসে. আর যেটুকু বলতে পারি, কলেজের ওরা যারা পড়াইতেন 40 মিনিট ছিল টাইম. সো তারা যে 40 মিনিট খুব উঠে ফেলছে এরকম কিছু বলবো না, তারা মানে পড়াইতো আর কি. তারা আমার বলতে এরকম অনেকেও এটা বলতো, এটা আমিও কিছু এক বছর কলেজের ক্লাসগুলো রিভিশনের জন্যই মানে ডিজাইন করাতে.
সারা ধরেই থাকতো তুমি আগে, মানে আমরা আগেই পড়ে ফেলছি। সো উনি জাস্ট ওই যে কোয়েশ্চেন করতে হতো বা এরকম, মানে আমি যতগুলো ক্লাস পেয়েছি এরকম বা শোনা হচ্ছে রিক্যাপের জন্য ক্লাস ঠিক আছে, কিন্তু পড়ানো তো কখনোই হয়নি, একটা মিথ্যা কথা। পড়ানো মানে ও পড়াই কমপ্লিট করছে, আমার মনে হয় না এরকম পসিবল হয়েছে বা আদেও কেউ করছে বলে। সো একটা হচ্ছে আমাদের, ও হ্যাঁ, আমাদের রেগুলার যাওয়া নিয়ে একটু প্যারা দিতে বলতে কি চিঠি লিখতে বলতে এটা ওইটা, বাট ও একটা ওইটা নিয়ে মাথায় ঘামাই নেই। একটু একটু গেছি মিথ্যা মিথ্যা, আহ, কি বলবো, মিথ্যা প্রথম দিকে ভয় পেতাম যে আসলে কাহিনী করবে নাকি, যেহেতু আহ, জানি মানে আমাদের কলেজ থেকে এমন, মানে স্কুল লাইফে তো দেখেছি, তাও একটা মানে তাও মানে মানে কোনো প্যারা নিতে চাচ্ছিলাম না, যেহেতু এটা আলাদা টিচার, আলাদা সব আলাদা, স্কুলের টিচার তো এখানে ছিল না। সো তাও পরবর্তীতে রিয়েলাইজ করছি যে স্কুলও যেমন কলেজে ওরকম, খুব একটা আমার কোনো পার্থক্য নেই। তো পরবর্তীতে নকল সাইন নকল মানে ওরকম একটা প্যারা নিই নেই, দরকার ছিল তো অনেক সময় ঢুকিও নেই। তো এভাবে গেল মানে একটু বেশ ভেজালি তো, প্রবেশপত্র নিয়ে একটু ভেজাল করতো। তো ওইটাও তখন একটু বাবা মার সাথে কথা বলে বা কাহিনী পড়তে হয়েছে প্রত্যেকবার প্রবেশপত্র নিয়ে একটা হয়েছে, একটা প্রি টেস্ট অর্ধবার্ষিক বার্ষিক যেটাই বলেন। সো এগুলোর সময় একটু ভেজালে পড়তে হয়েছে। সো ফার্স্ট ইয়ারে আমাদের আমরা ল্যাব পাইনি, আমরা মোটামুটি ক্লাস করলাম। আর যারা নতুন আসছে ওরা ওদের অথবা ওরা এক্সপ্লোরেশন করতেছিল, তবে আমার জন্য এক্সপ্লোরের কিছুই ছিল না, সব জানা এলাকা, কোনো এলাকা, এখানে 10 বছর ধরে আছি। তো খুব একটা জাস্ট নতুন ছেলে ছেলে আসছে, কারণ আমাদের স্কুল ছাড়াও ওখানে অনেক গ্রামগঞ্জ বা অন্যান্য কলেজ থেকে অনেকে শহরের অন্যান্য কলেজ থেকে এখানে পড়তে আসছে। সো তারা একটু ভিন্ন ছিল, এছাড়াও সেম এভরিথিং অ্যাটলিস্ট ফর মি। আর আমি এমনিতে একটু বোরিং মানুষ, আমার তো খুব একটা ইন্টারেস্ট লাগে না, যদিও বা হয়তো বা আমার আরেকটু মজা করার দরকার ছিল, বাট আমি করি এত কথা আমার মাথায় নিই নেই সত্যি কথা বলতে। আর একটা মজাদের বিষয়, প্রথম যখন কলেজে উঠছি আমি ভাবছিলাম কি না কী করবো, বাট পরবর্তীতে দেখা গেলো আমি কিছুই করিনি। মানে যেরকম যেগুলো টার্গেট ছিল, এটা করবো এটা গণি না, করে গণি না, এই কলেজে এই ইউনিভার্সিটি, পরে দেখা গেলো যে আমি ওই ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে পারবো না, এরকম মানে কথার কথা বলতেছি। এখন তো পরীক্ষা দিতে পারবো, বাট কথার কথা যে যেরকম ভাবতাম এটার মাইন্ডসেট চেঞ্জ হয়েছে, যে প্রথম দিকে হয়তো বা বুয়েট ছাড়া চুয়েট বানাতাম, কিন্তু পরে দেখলাম যে ওখানেও পরীক্ষা দিতে পারে। সো এটা হচ্ছে কথা। সো এগুলো কিছু ছিল। আরেকটা হচ্ছে আমি তো আবার ছিলাম না, এটা বুঝে যাওয়ার। সো অনেককে দেখতাম ওরা ফার্স্ট ইয়ারে দেখছি যে এক দুজন ছেলের সাথে আমার দেখা হয়েছে, ওরা সে অলরেডি বই একবার নাকি পুরো কভার করে ফেলছে। তো আমি শখ হয়েছিলাম, ও এটা বুঝতে মনে হয়েছিল, সরি বুঝে গেলাম যে অঙ্কের বই খাতা। আমি তো এটা শুনেই মানে হয়ে যাবো, 2 পত্রই শেষ, ওর ফিজিক্স শেষ, ওর নাকি রিভিশন দিচ্ছে সেকেন্ড টাইম করতেছে, আর আমি এখনো অর্ধেকও করিনি তাহলে। তো ওইটা একটা ধাক্কা ছিল, আমি তো বড় ভাবলাম যে ভাবতে পারবে এই কলেজে যদি এরকম ছেলে থাকে তাহলে তো আল্লাহ যাবে, পুরো বাংলা সেরকম ছেলে হয়। তো বুয়েটের স্বপ্ন এরাও একটু কমাই দিচ্ছে, যে মনে হয়েছিল যে এরা ও আবার বুয়েটার করতে, তখন ফার্স্ট ইয়ার আমরা 6-7 মাস গেছে, হয়তো আমরা সেকেন্ড ইয়ার উঠবো এই যে আমাদের বার্ষিক পরীক্ষার আগে, কিন্তু তখন যাই এই কাহিনী দেখি। ওটা অনেক অনেক হতাশা ছিল আমার জন্য, মানে হতাশার বলতে আমি একটু আত্মবিশ্বাস কমে যায়, মনে হয় ইটস নট ফর মি। সো এটা একটা রিজন ছিল আমার অনেক হতাশ লাগছিল যে সবাই তো বুয়েট নিয়ে অনেক বেশি সিরিয়াস ছিল। সো ও ছাড়াও অনেকে ছিল যারা আসলেই ভালো করছিল। সো এরকম করে আর মানে
করার নেই। হ্যাঁ, সেটা হচ্ছে এভাবে করে তো যেতে পারে তো। তো হ্যাঁ, ওরা ওয়েট একটু হতাশ না আত্মবিশ্বাস কমে গেছে। That's all. তো এটার পর মানে এভাবে করে করে টুং 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 করে বা অর্ধবার্ষিক বার্ষিক আমি এগুলো কিছু বলতেছি না কী রেজাল্ট হয়েছে, কেননা খুবই বাজে রেজাল্ট হয়েছে। আর আমি জাস্ট মানে এরকম বাজার রেজাল্ট হয়েছে দোয়া করতাম যে সবাই যাতে ফেল করে, সবাই যাতে সেম আমার মতো রেজাল্ট করে এবং কুইক মানে আই ডোন্ট সি এনিওয়ান লাইক ও হ্যাঁ এরকম কিছু পাবলিক ছিল যারা এত কঠিন কোয়েশ্চেনে অনেক ভালো করছে। সো ওনারা তো ছিলই, আমি বলবো না এভরি ওয়ান ফেল, অনেক ভালো অনেকে ভালো করেছে। বাট যদি আমাদের কলেজে 1000-এর উপরে বা এরকম যদি বলি আর সায়েন্সে যদি আর একটু 700 ধরি তাহলে হ্যাঁ খুবই অথবা 1% যে ওরকম পাস ভালো করছে, যেটাকে আমি ভালো বলতে চাই বলবো না এটা এক্সাক্টলি কী ভালো বা খারাপ বলতে আমি কী বলছি। তবে আমি যেরকম করছি আমি দোয়া করতেছি এবং হয়েছে, এটা অর্ধবার্ষিকও হয়েছে, বার্ষিকও হয়েছে, সেকেন্ড ইয়ারেরও নির্বাচনী অর্ধ নির্বাচনী তারপর প্রি নির্বাচনী বা যেটাই বলি, তো দুইটাতেই হয়েছে। সো এটা কেমনে হয়েছে কেন হয়েছে আই ডোন্ট নো, বাট এটা হয়েছে। তো মানে ধরেই রাখতাম তখন যে এটাই হবে, মানে এটাই হচ্ছিল, এটাই হবে, এটাই মানতে হবে, তো কিছু না। তো যাই হোক আমি প্রথম বছরে ফিরে আসি। তো এভাবে গেল মানে সময় গেল গা। আর আমাদের কলেজে আমাদের সেকশন ছিল দোতলায়, সো উঠা নামা খুবই সোজা এবং প্যারা লাগতো না, কেন অনেকে ছিল একেবারে 4-5 তলায়। সো তাদের জন্য একটু তারা একটু ভেজাল হইতো, মানে আমার কাছে এটা একটা প্যারা থেকে যাবে আর 5 তলায় উঠবো। সে অলস মানুষ হিসাবে আমার দোতলা একবারে ভালো মতো জায়গা পড়ছে, একটা লইলে আরও ভালো হইতে হতো বা ঘটে বা খারাপ না। তো ভালো এক্সপিরিয়েন্স ওভারঅল, স্টুডেন্ট এক্সপিরিয়েন্স ভালোই বলবো, মানে কী বলবো আর ওরকম যে ফ্রেন্ড খুব বানিয়েছি এরকম বলবো না, সুযোগ অবশ্যই ছিল, অনেকে বানিয়েছে ঘুরছে এখানে গেছে অনেক কিছু করছে। বাট আমি মানে খুব একটা এক্সপ্লোর করিনি, মানে করি না বলবো, মানে কলেজ লাইফে কীভাবে যে গেলো গা আমি নিজেও জানি না। আর জিনিসটা অবশ্যই ঠিক, জিনিসটা হয়তো এক্সপ্লোর করা দরকার ছিল, কারণ এমন যদি আমি এমন অনেকে আছে আসলে আসছে না, ওরাও এক্সপ্লোর করে না, বাট ওরা অন্য জিনিস এক্সপ্লোর করছে, এটা যে বই খাতা। আমি বই খাতাও এক্সপ্লোর করি নাই, পৃথিবীও এক্সপ্লোর করি নাই, মানে কলেজ লাইফে। সো কলেজ লাইফে এক্সপ্লোর করি মানে কাজের কাজটা কিছুই হয় না, মানে দুইতেই নষ্ট হয়েছে। আমি কীভাবে যে সময় গেছি এটা একটু জানি না, আমি বলবো এটা মানে ওয়েস্ট করছি। অথবা গেম টেম খেলছি, এনএলএ সিরিজ দিচ্ছি, তবে এটার থেকে অবশ্যই এই দুইটা করা অবশ্যই অনেক অনেক বেটার ছিল, একটা জাস্তি হয়ে কিছু নেই। তো করা হয়ে যাচ্ছে এমন আসলে বলে লাভ নেই, তখন করবো করবো না বা ইচ্ছা করতো না আসলে, মানে জোর করে তো যেমন ফ্রেন্ডশিপের যেগুলো করা হয় হয় এরকম আমি খুব একটা অভ্যস্ত না, কেন অভ্যস্ত না কেন ভালো লাগে আই ডোন্ট নো, আসলে জানি না, এটা ঠিক না এবং আমি এটা করি না, কেন করি না আমি জানি। তো এটা হলো, তো ফার্স্ট ইয়ার আসলে এর থেকে বেশি আর কিছু হয়ও নেই, এই অনেক পোলাপাইন আসছে ওদের সাথে কথা বলতাম, অনেক ভয় দেখাতাম বা ওই যে সাইনকে আমাদের কলেজ কমিটি রোস্ট করতো, মানে স্কুলে তো বসে আমি বলতাম এটা 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 সেটা এরকম বলতাম, এভাবে করে গেল। আরও অনেক কিছু হয়েছে, সব তো বলবো না, সব তো মানে বড় পসিবল। সেকেন্ড ইয়ারে ওঠার পর বলতে বলতে দেখলাম আমার ফার্স্ট ইয়ার শেষ, সেকেন্ড ইয়ার উঠি, তখন আমার বই পাওয়ার হয়নি, এটা হচ্ছে স্যাড পার্ট অর স্যাড রিয়েলিটি। তখনও বই শেষ হয়নি, সো পরে এবার কী করবো। পরে সেকেন্ড ইয়ারও আমি ল্যাব ছিল আমাদের সেকেন্ড ইয়ারে, ল্যাব হতো। তো আমি ল্যাবে বলতে ওখানেও ইটেগুলো ছিল, আমি ল্যাবেই যেতাম না, মানে ল্যাবের সময়গুলো এরকম দিত যে দ্যাট ইজ এ বেস্ট টাইম ফর গিভিং বাং, মানে কলেজ পালানো যেটা বলে। ও হ্যাঁ, আমি কলেজ পালানোর কথা মেনশন করিনি, আমি বলতেছি তো কলেজ পালানোর জন্য বেশি। সো ল্যাব আমার মানে আমি একা তো পুরো স্কুলে বান্ধব হবো না অবশ্যই, ল্যাব মোটামুটি অনেকে বানিয়ে দিত। আর কী লেভেলে বানিয়েছে বলি, আমাদের কয়টা ল্যাব হতো, ফিজিক্স, কেমিস্ট্রি,
বায়োলজি আর আইসিটি, এই 4টা ল্যাব হতো। আর এগুলোই তো 4টাই তো, আর অবশ্যই ম্যাথের ল্যাব হতো আমার। আমি যদি ফিজিক্সের কথা বলি, ফিজিক্স আমার হাতে কোনে কোনে 3টে হবে 4টা হবে, এর বেশি হওয়ার কথা না, 3টে 4টাই হবে। আর তারপর 3টে 4টাই হবে। আর হচ্ছে সরি ওটার নামই ভুলে গেলাম। আর হ্যাঁ, ম্যাথে 2টা করছি, তাও মানে অ্যাক্সিডেন্টলি করছি, মানে ম্যাথের প্র্যাকটিস কেমনি তো আমি বলতেছি। তো আর হ্যাঁ, আইসিটি মোটামুটি করেছি 4-5টা করছি আইসিটি দিয়ে। বুঝুং বুঝুং ওই কম্পিউটার দিতাম, কিন্তু আর ওইটা আইসিটি এমন সময় ছিল মানে টিচিংয়ের আগে, তো বাংলা খুব একটা লজিক্যাল ছিল না। আর অন্যান্য যেগুলো ছিল, স্পেশালি কেমিস্ট্রি আর বায়োলজি যেগুলো ছিল, ওগুলো টিফিনের পর হতো বেশিরভাগ, মোস্ট অফ দ্য টাইম মানে টিফিনের পরই হচ্ছে বেশিরভাগ। সো টিফিনের পরই হতো। সো সো টিফিনেই তো বাংলা দিতাম। তো কেমিস্ট্রি এটাই বলতেছি যে টাইমটাই এরকম ছিল যে বাংলায় বেশ ছিল আমাদের জন্য, যে টিফিনই বাংলার জন্য বেশ ছিল, তো টিফিনেই বাংলা দিচ্ছে। তারপরে কেমিস্ট্রি আর বায়োলজি আমার করিনি, ওই করিনি, আমি জানিও না কী যে ওখানে হয়েছে, জাস্ট আইডিয়া আছে, কেননা বায়োলজি ল্যাব আমাদের পাশে ছিল। সো একটু দেখতে বুঝছি যে হয়তো বা দেখাইতো আর কি, পাতাটাতে এগুলো বলা, হয়তো বা ওখানে আমার কিছু শেখাচ্ছিল, বাট আমি তো যাইনি, আমি শিখবো কি। সো ওইটাও তো বড় জিনিস। আর তারপর আমরা কেমিস্ট্রি যদি বলি, ওখানে হয়তো বা অনেক কিছু দেখাইছে শিখাইছে, বাট আমি তো যাইনি। তবে ইন্টারেস্ট নেই, কেননা ক্লাস 10এও তো দেখছি, তো ক্লাস 10এ অনেক ইন্টারেস্ট ছিল। কী এমন ল্যাব, কী এমন করে, যা দেখছি এটাতে আমি বলছি ভাই দরকার নেই। কেননা এক তো হচ্ছে ল্যাবের জিনিসপাতি খুবই পুরানো বা ত্রুটিপূর্ণ, যেটা কেননা ত্রুটি অনেক আছে, আমাদের প্রবণ আছে ফিজিক্স ল্যাবের কথা বলতেছে। আর কেমিস্ট্রিতে পুরা গোষ্ঠীকে মানে সরি পুরা ক্লাসকে মানে একসাথে ডাইকা স্যার এমনি ঠিকমতো দেখাও যেত না, ওরা যুদ্ধ করতে হতো দেখতে হতো। আর ঘোড়া টিমও কিছু হতো না, ওই যে রং চেঞ্জ হচ্ছে। তো মানে মজা লাগতো, থামধুম ফাটলে আর কি হতো। একটু গেলো হয়তো রং চেঞ্জ হচ্ছে, অতক্ষণ করতেছে। আমার আসলে এগুলা দেখার কোনো ইচ্ছা ছিল না, কেননা কী আর করবো, মানে খুব একটা ইন্টারেস্ট না যে কী সর্দিতে ভুলে গেছি কী অতক্ষণ করতো করার দেখছিলাম। সো একটু ইন্টারেস্ট ছিল, সো আমি তো যেতে হবে। সো ওইটাও একটা রিজন ছিল, আমি কলেজে মানে অত আগ্রহী ছিলাম না। আমার মানে একটা হচ্ছে বাংলায় আমার বেটার লাগতো, যে আরেকটা ভাবছিলাম হয়তো বা কোনো একদিন করবো, কোনো একদিন না আসে না। একটা রিজন যে চোখের পলক কোন দিক দিয়ে মানে সময় গেছে, এমনি সময় জায়গা, তার উপর কলেজ লাইফ আরও সব। সো কোন দিক দিয়ে সময় কোন দিক দিয়ে গেছে এর মানে ট্যারই হয়তো। সো সময় তো গেল বা এর মধ্যে ট্যারও পাইলাম না। তারপর বাংলা যেটা বলতেছিলাম, ফার্স্ট ইয়ারে আমি আবার ফিরে যাই, সেটা হচ্ছে ফার্স্ট ইয়ারে তো মারাত্মক বাংলা হয়েছে, সেকেন্ড ইয়ারে তো একদম আমি যাইতাম না। আর বাং তুলনামূলক মানে কমে গেছে, মানে সেকেন্ড ইয়ারে একটু টাইট হয়ে গেছিলো, তো সেকেন্ড ইয়ারে একটু কম হয়েছিল। ফার্স্ট ইয়ারে ভয়ানক বাংলা অনেক কাহিনী হয়েছে, কত মানে বাংলা একটা ডিফারেন্ট দেয়া করার দরকার, যে ওরা খেতে খেতে কাহিনী অনেক কাহিনী হয়েছে। আর বাংলার আগে অনেক উপরে ছিল, মানে আরও 2-3 বছর আগে বা না আমাদের আগে পসিবল আরেকটু বেশি ছিল। আমাদের সময় একটু পসিবিলিটি কমে গেছে, লাইক 10টা বা নাকি কয়টার দিকে মিলে 10:30টার দিকে সম্ভবত বাচ্চাদের ছুটি তো, তখন একটু ওই হলো তো ওই চিপাই যদি কাল টুকে যাওয়া যায় তাহলে বাইক আছে, মানে অনেক উপায় ছিল, বাট ইটস নট দ্যাট ইজি অলসো। এটাও একটু ভেজাইল ছিল, রাইট টাইমে যেই মানে বাইর হওয়া। তো অনেক ক্যাচ হয়েছে, অনেক সময় আছে বাংলাদেশি থেকে কিন্তু কলেজে কলেজে ঘুরতে হয়েছে, এটা হয়েছে অনেক সময়। সো সবই হয়েছে মিলে গেলে, এখন ম্যানেজ করতে হয়েছে, তো কিছু করার নেই। এগুলো ছিল হিস্ট্রি। এছাড়াও অনেক রকম বাং মারা হয়েছে, এটা নিয়ে আর না বলি, তো বাং মারা হইতো। আর এইভাবে তো বাং সেকেন্ড ইয়ারেও মারছি ফার্স্ট ইয়ারেও মারছি, বাট ফার্স্ট ইয়ারে সবসময় মারছি, কিন্তু সেকেন্ড ইয়ারে মনে হয় 1-2বার আটকেছে। ওই 1-2বার আটকানোর কারণে আমার ম্যাথ আটকা করতে হয়েছে, কারণ ম্যাথটা কী হতো, ম্যাথটা হয়তো ম্যাডাম এসে বোর্ডে কী কী লিখতো, মানে কী কী লিখতো না, মানে ম্যাথই করতো, লিখতে কিন্তু আমার একদমই বুঝতাম না।
কী করতো, আর একটা আমার ইন্টারেস্টই ছিল না। আমি ওই সময় ওই যে আমার একটু মনে আছে আমার ফার্সি যে বই পড়তেছিলাম, এরকম 2 বার হয়েছে যে 2 ক্লাসে আমি আমি আমার ফার্সি যে বইটা পড়তেছিলাম, আর হচ্ছে অন্যান্য সময় অন্যান্য এক্সাম্পল বা কিছু পড়তেছিলাম। খুব প্রোডাক্টিভ ওয়েতে কিছুই করিনি, মানে ওকে ভালো যাচ্ছে, মানে ইন্টারেস্ট থাকতোই না আমার টোটালি। সো ওভাবে সময় গেল না। তারপর এবার করতে হতে তো গেল, প্রি টেস্ট গেল, টেস্ট গেল গা, তারপর আমাদের চলে আসতো টেস্ট গেল, ওখানেও জয় বাংলা রেজাল্ট করার পর অনেক কাহিনী করছে, কাহিনী টাহিনি করে মানে আমার পরীক্ষা দিচ্ছে, এটা তো সবগুলোতে পাস করছে। ওটা পরীক্ষা বলবো নাকি জোকস বলবো আমি জানি না, তাও ওখানে কেমনি যে ছেলেপেলে ফেল করছে আমি জানি না, অনেকে ওখানে ফেল করছে। সো যারা ফেল করছে ওদেরও দিয়ে দিচ্ছে অ্যাডমিট কার্ড, মানে ইটস এ জোক। এই জন্য বলছি মানে হুদাই সিরিয়াস, তখন তো আছে ওরে ভাই এই দুটা না করলে তো লাইফ মিনিংলেস। সো ঠিক মতো পড়ছিলাম, আর খুব কঠিন কোয়েশ্চেন করেনি সত্যি বলতে, নর্মাল কোয়েশ্চেন বা ইজি বলবো আমি, তাও অনেকে ফেল করছে। তারপর ওদেরও অ্যাডমিট কার্ড দিয়ে দিচ্ছে, অত ক্যাচাল করেনি, কেননা এক তো হচ্ছে আমাদের কলেজে স্টুডেন্ট প্রত্যেক বছর লাখ, মানে অনেক স্টুডেন্ট ভর্তিও ভর্তি হচ্ছে, সো প্রেশার, মানে স্কুলে একটা মানে চাপ থাকে। সো স্কুল অত মানে কলেজ অত মানে এর রাখি বিজনেস করা যে অনেক কলেজে থাকে ওইটা নেই। এর রাখি বিজনেস করার থেকে বেটার আমরা অন্য কোনো নতুন স্টুডেন্ট আনি, তাহলে ইনকাম করা ইজি। বা নতুন একটা ছেলে আসতো যে রেফেল করছে, তো হচ্ছে অনেক ভালো স্টুডেন্টও হবে না, তো ওকে আটকায় রাখার পক্ষে ছিল না কলেজ আর কি। অনেক কলেজে হয়তো বা দেখা যাচ্ছে যে আটকায় রাখি হয়তো ইনকাম করা ঠান্ডা করে, তবে আমাদের কলেজে করে না। এটা বেশ ভালো কথা বললাম নাকি খারাপ বললাম আই ডোন্ট নো, বাট এডুকেশন তো বাংলাদেশে বিজনেস। স্যাড রিয়েলিটি ইজ আমাদের এখানে একটা স্যাড বিজনেস, সেলফ বিজনেস, হোয়াট এভার। সো দ্যাটস ইট। আর আমি এইচএসসি নিয়ে ভাবছিলাম বলবো, বাট টাইম ইজ টু মাচ। সো এরপর পরীক্ষার আগ থেকে পরীক্ষা রেজাল্ট অব্দি কী এসে পরের ভিডিওতে বলবো। বাই।